আল্লাহ পাকের ইরশাদ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আল্লাহ বলেন ওই সকল লোকেরা যারা আমাকে পাওয়ার জন্য, মানে আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করে। মুজাহাদা কাকে বলে? সর্বাত্মক চেষ্টা এবং নফসের সঙ্গে যুদ্ধ চালায়। যুদ্ধ কার সঙ্গে? নফসের সঙ্গে। আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম, তিন অবশ্যই 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 তাদেরকে আমি আমার পথ দেখাবই, সুবুলানা। এবং যারা আল্লাহকে পাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টার সাথে নফসের সাথে যুদ্ধ করে, আল্লাহ পাক তাদের নাম রেখেছেন মুহসিন। নাম কি? তারা শুধু মুমিন না, মুমিন থেকে এক স্তর উপরে মুহসিন। আমরা কি শুধু মুমিন হতে চাই না মুহসিনও হতে চাই? যদি মুহসিন হই, খোদায়ে পাকের নির্দেশ ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ পাক অবশ্যই মুহসিনের সাথেই আছেন। কোথায় আছেন? দুনিয়াতেও মুহসিনের সাথে, বিপদেও মুহসিনের সাথে, খুশিতেও মুহসিনের সাথে, মৃত্যুতেও মুহসিনের সাথে, কবরেও মুহসিনের সাথে, কিয়ামতের ময়দানেও মুহসিনের সাথে, জান্নাতের প্রথম গেট পর্যন্ত আল্লাহ পাক মুহসিনের সাথেই আছেন। তা আমরা মুহসিন হতে চাই তো? মুহসিন হতে হলে কি করতে হবে? আল্লাহকে পাওয়ার জন্য নফসের সঙ্গে যুদ্ধ করতে হবে। এই আয়াতের সাপোর্টে, কোরআনে কারীমের প্রতিটা আয়াতের সাপোর্টে, প্রতিটি আয়াতের পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। এই আয়াতের সাপোর্টে যে হাদিসখানা, সেটা আমি তেলাওয়াত করেছি। সরওয়ারে কায়নাত বলেন আল মুজাহিদ, প্রকৃত মুজাহিদ ওই ব্যক্তি মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ, যে আল্লাহর আনুগত্যে, নিজের আনুগত্যের জন্য নিজের নফসের সঙ্গে লড়াই আর যুদ্ধ করে। আয়াতের অনুবাদ হয়ে গেল, হাদিসের অনুবাদও হয়ে গেল। এখন প্রাসঙ্গিক কিছু কথা। তাফসীরে কুরতুবীতে এই আয়াত নিয়ে একটা বিশ্লেষণ, একটা ব্যাখ্যা হয়েছে। মনোযোগ দিয়ে শুনবেন। কে কে হাত তুলেন তো। কিছুক্ষণের জন্য আল্লাহ পাক কবুল করেন, হাত নামান। কিছুক্ষণের জন্য মনটাকে এদিকে রাখেন। তাফসীরে কুরতুবীতে যে বিশ্লেষণ হয়েছে, আল্লাহ পাক মানুষকে যে দেহ দান করছে, দেহ, এই দেহটাও একটা রাষ্ট্র। এই দেহটা একটা রাষ্ট্র। এখানে জঙ্গল আছে, এখানে নদী আছে, এখানে নালা আছে, এখানে সমুদ্র আছে, সবই আছে। এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ, হাত, হাত দিয়ে ধরা, চোখ দিয়ে দেখা, পাও দিয়ে যাওয়া, কান দিয়ে শোনা, জবান দিয়ে বলা, এগুলো হলো অঙ্গ প্রত্যঙ্গ। কি বলেন? এই দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেহের কোন অঙ্গের নির্দেশে চলে, এইটা নিয়ে বিজ্ঞানীরা, হুকামা, বিজ্ঞানীরা এবং কোরআনের বিশ্লেষকরা, মুফাসসিরিনে কেরাম, তাদের মধ্যে একটু মতানৈক্য, মতভেদ হয়ে গেছে। বিজ্ঞানীরা বলে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চলে ব্রেনের নির্দেশে। কার নির্দেশে? ব্রেনের নির্দেশে। ব্রেন সাজেস্ট করে, অঙ্গ প্রত্যঙ্গ চলে। ব্রেন বলে এই চোখ তুমি দেখো, তখন চোখে দেখে। ব্রেন বলে হাত তুমি ধরো, তখন হাত ধরে। ব্রেন বলে পাও তুমি চলো, তখন পাও চলে। ব্রেন বলে কান তুমি শোনো, তখন কান শুনে। ব্রেন বলে জবান তুমি বলো, তখন মুখে কথা বলে। আর কোরআনের বিশ্লেষকরা বলেন না, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ব্রেনের নির্দেশে চলে না, বরং মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চলে নফসের নির্দেশে। কাল
তো দুইটা গ্রুপ হয়ে গেল। বিজ্ঞানীরা বলে ব্রেনের নির্দেশে চলে, আর হুকামারা বিজ্ঞানীদেরকে বলে হুকামা, হাকিমের জমা হুকামা, অর্থাৎ বিজ্ঞানীরা, হাকিম মানে বিজ্ঞানী। আর মুফাসসিরিনে কেরাম কোরআনের বিশ্লেষকরা বলে যে না, অঙ্গ প্রত্যঙ্গ নফসের নির্দেশে চলে। এতটুকু বুঝছেন আপনারা? এতটুকু বুঝেছেন? অঙ্গ প্রত্যঙ্গ কার নির্দেশে চলে? তাহলে এখন দুইটা মত হয়ে গেল। এখন বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করলো, তোমরা যে বলো অঙ্গ প্রত্যঙ্গ ব্রেনের নির্দেশে চলে, তোমাদের দলিল কি? কেউ কোনো মতামত ব্যক্ত করলে নিজস্ব মতামতের পক্ষে দলিল থাকতে হয়, প্রমাণ থাকতে হয়, যুক্তি থাকতে হয়। বিজ্ঞানীরা বলে দলিল হলো ব্রেন দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। ব্রেন হলো মানুষের মস্তিষ্ককে ব্রেন বলে, মানে মগজ, এটাই ব্রেন। আর নফস দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। যেটা আমরা চোখে দেখি সেটাকে বিশ্বাস করি, যেটা চোখে দেখি না ওইটা আমার সাবজেক্ট না। এই জন্য আমরা বলি ব্রেন হলো হাকিম, হাকেম, ব্রেনের নির্দেশে সবকিছু চলে, এটা বিজ্ঞানীরা বলে। আর ইসলামপন্থীরা বলে যে না, নফস সবকিছুর অর্ডার দাতা। বিজ্ঞানীদের জবাব পরে দেব, আগে ইসলামপন্থীদের দলিল শুনেন। ইসলামপন্থীদের 1 নাম্বার দলিল, নফস সবকিছুর প্রধান, নফস প্রধান। 1 নাম্বার দলিল হলো নফস কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। তারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে, রূহ কি জিনিস, নফস কি জিনিস। আপনি জবাবে বলুন, রূহ হলো আল্লাহ পাকের একটা আদেশ মাত্র। রূহ দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়। রূহ বা নফস সাদা নয়, কালো নয়, সবুজ নয়, লাল নয়, এটার কোনো কালার নাই, কোনো আকার নাই। রূহ হলো আল্লাহর একটা আদেশ। আল্লাহ বলে, হে রূহ তুমি আব্দুল্লাহর দেহের ভিতরে থাকো। যতক্ষণ থাকতে বলে ততক্ষণ থাকে। যখন রূহকে আল্লাহ বলে তুমি আব্দুল্লাহর দেহ থেকে বের হয়ে যাও, তখন রূহ বের হয়ে যায়। আব্দুল্লাহর নাম শুধু এখন আব্দুল্লাহ না, আব্দুল্লাহর নাম হলো লাশ। 2 নাম্বার দলিল, আল্লাহ পাক নফসকে 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগ? নফস 3 প্রকার। 1 নাম্বার হলো নফসে আম্মারা, 2 নাম্বার নফসে লাওয়ামা, 3 নাম্বার নফসে মুতমাইন্না। বলেন সুবহানাল্লাহ। যেহেতু নফস সবকিছুর প্রধান, এতে প্রতীয়মান হয় আল্লাহ 3 ভাগে বিভক্ত করেছেন। বোঝা গেল নফস হলো সবকিছুর মূল। মানুষের কোনো একটা কল্পনা প্রথমে মনে আসে, কোথায় আসে? মন থেকে ব্রেনে আসে। 2 নাম্বার প্রমাণ, 2 নাম্বার দলিল হলো নফস 3 প্রকার। কয় প্রকার? আরো জোরে। 1 নাম্বার নফসে আম্মারা, ওই নফস যেই নফস মানুষকে খারাপ কাজের আদেশ দেয়। খারাপ কাজ করলে পরে শান্তি পায়, মন শান্তি পায়। 3 নাম্বার খারাপ কাজ করিয়ে ছাড়ে। কটা হলো? 3 গুণ তার। খারাপ কাজের সাজেশ করে, খারাপ কাজ করলে পরে ওই মন শান্তি পায়, খারাপ কাজ করায় আসারে। ওই নফসের নাম হলো নফসে আম্মারা, খারাপ নফস। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, ওয়ামা উবাররিউ নাফসি
ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আমি নফসের বড়াই করি না, আমি আমার নফসের পবিত্রতা বর্ণনা করি না। এই জন্য করি না, নফস মানুষকে খারাপও করতে পারে। আমি ইউসুফ নবীও বটে, মানুষও বটে। আমি কিন্তু মানুষের মতো মানুষ, মাটির দ্বারা তৈরি মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। অতএব নফস আমাকে ধোঁকা দিতেই পারে। ঠিক আছে? 2 নাম্বার নফস হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা বলা হয় নফস, যেই নফস মানুষকে খারাপ কাজের আদেশ দেয় না। মানুষ খারাপ কাজ করলে পরে শান্তিও পায় না, কিন্তু খারাপ কাজ থেকে ফিরাইতে পারে না। ফিরাইতে কিন্তু ওই মানুষটা যদি খারাপ কাজ করে ফেলে, ওই নফস তাকে সারাদিন নিন্দা করে, তিরস্কার করে, ভর্ৎসনা করে। কি করলি তুই এটা? তওবা করে আছারে, তওবা। আপনি একটা পাপ করে ফেলছেন, পাপ করার পরে আপনার ভিতরে এমন একটা অনুতপ্ততা আসবে, নফস আপনাকে এত প্রেসার ক্রিয়েট করবে, তওবা করে ছাড়বে। ওই নফসের নাম হলো নফসে লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন ওই নফসের ব্যাপারে বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ বলেন, কিয়ামতের দিবসের কসম করি, শপথ করছি, আমি আল্লাহ কিয়ামত দিবসের শপথ করছি, এবং আমি আল্লাহ নফসে লাওয়ামার শপথ করছি। আল্লাহ যার শপথ করে সে আল্লাহর কাছে কত দামি, বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার নফস হলো নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না হলো, তার পরিচয় হলো সে মানুষকে ভালো কাজের কথা বলে, ভালো কাজ করলে পরে শান্তি পায়, খারাপ কাজ করাইতেও পারে না, ভালো কাজ করায়া ছাড়ে। ওই নফসের নাম কি? নফসে মুতমাইন্না। আল্লাহ পাক এই নফসের ব্যাপারে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি তোমার রবের কাছে ফিরে যাও, তুমি তোমার রবের কাছে ফিরে যাও, এমন অবস্থায় ফিরে যাও তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, আমার জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে? আল্লাহ আমাদের নফসকে নফসে মুতমাইন্না বানায় দেন। আমিন কয় না? আরো জোরে। মুফাসসিরিনে কেরামের 2 নাম্বার দলিল শেষ। নফস সবকিছু, তার দলিল কয়টা গেল? 2টা। 1 নাম্বার দলিল কি? 1 নাম্বার কি বলেছিলাম? নফস সবকিছু। তার 1 নাম্বার দলিল হলো নফস দেখা যায় না, এটা আল্লাহর আদেশ। 2 নাম্বার দলিল নফস 3 প্রকার। 3 নাম্বার দলিল কোরআনে কারীমের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক বলেন, তারা কি জমিনের মধ্যে ভ্রমণ করে না? মানুষেরা অভিজ্ঞতা লাভের জন্য সফর কি করে না? যদি সফর করত, তাদের অন্তর দ্বারা একটা জিনিসকে অনুভব করত, অনুভব কইরা ওই অন্তর ব্রেনকে আদেশ করত, ব্রেন তারপরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করাইতো। তাহলে বোঝা গেল একটা জিনিস মানুষের মনে আসে, মন ব্রেনকে আদেশ করে, এরপর ব্রেন হাতকে আদেশ করে, পাওকে আদেশ করে। তো মূল আদেশদাতাকে নফস। নফস ব্রেনকে দিয়ে করায়। নফস সব কিছু, ব্রেন কিছুই না। ব্রেন কি?
সবকিছুর মূলে কে? আরো জোরে কে? এই আয়াত প্রমাণ করে মন অনুভব করার পরে মন তার ব্রেনকে তাক্কুল, ব্রেনকে আদেশ করে যে তুমি এখন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করাও। তাহলে মূল আদেশদাতা কে? নফস। এরপর ব্রেন কি করে? অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করায়। চোখকে বলে তুমি দেখো, হাতকে বলে তুমি ধরো, পাওকে বলে তুমি চলো, জবানকে বলে তুমি বলো, কানকে বলে তুমি শোনো। এগুলা কে বলে? ব্রেন বলে। বাকি ব্রেনকে কে বলে? নফস। তাহলে প্রথম আদেশদাতা কে? তাহলে এই কথাই প্রতীয়মান, এটাই প্রমাণিত, নফস হলো মানুষের মানব দেহের হাকিম, মানব দেহকে পরিচালনাকারী। বলেন সুবহানাল্লাহ। নফস মানুষ মানব দেহের পরিচালনাকারী, পরিচালক। এবার আসেন বিজ্ঞানীরা যা বলছে যে ব্রেন সব কিছু। তারা বলে আমরা যা দেখি তা বিশ্বাস করি, তা নিয়ে গবেষণা করি। যা দেখা যায় না বিশ্বাসও করি না, গবেষণাও করি না। যেমন ব্রেন দেখা যায়, এই জন্য ব্রেনকে আমরা হাকিম বা পরিচালক বলেছি। নফস দেখা যায় না, এই জন্য বিশ্বাস করি না। তাদের এই কথা কি সার্বজনীন সর্বসম্মত কথা? আমাদের ইমানের, ইমানিয়াতের, ইমানের লাইনের অধিকাংশ হলো না দেখে বিশ্বাস। যেমন আমরা আল্লাহকে দেখি না, বিশ্বাস করি। আরশ দেখি না, বিশ্বাস করি। জান্নাত দেখি না, বিশ্বাস করি। জাহান্নাম দেখি না, বিশ্বাস করি। সমুদ্রের তলদেশ আমরা দেখি না, বিশ্বাস করি। সাত আসমান দেখি নাই, বিশ্বাস করি। ইমানের পুরাটাই হলো না দেখার উপর। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন যারা না দেখে বিশ্বাস করে তারাই সফল কাম, তারাই জান্নাতে যাবে। অতএব না দেখলেই বিশ্বাস করা যাবে না, যেটা দেখা যায় না সেটা বিশ্বাস করব না, এটা ভুল কথা। এটা কি? কেমন ভুল? চরম ভুল। কেমন ভুল? আল্লাহকে যদি না দেখে বিশ্বাস করে ফেলেছি, নফসকে না দেখে কেন বিশ্বাস করব না? জান্নাতকে না দেখে বিশ্বাস করেছি, নফসকে না দেখে কেন বিশ্বাস করব না? কথা বুঝা আসছে? এই মূল ঘটনার মূল পর্ব হলো তারা যুক্তিবাদী। তারা কি? যুক্তিবাদী। বলেন তারা কি? যুক্তিবাদী। নফসের উদ্ভাবন করতে হলো এটা নিয়ে একটা সামান্য বিশ্লেষণ করতে হয়। সেটা হলো সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভ করার পরে দ্বীনের দাওয়াত শুরু করলেন, মানুষকে ইসলামের দিকে ডাকা শুরু করলেন, তখন মক্কার কাফেররা, ইহুদি, খ্রিস্টান, ঐক্য পরিষদ সকলে মিলে মুহাম্মদুর রাসূলুল্লাহর অভিযান, তার পথ চলাকে বাধা দেওয়ার জন্য এমন কোনো পন্থা নাই যা অবলম্বন করে নাই। একবার বলছে পাগল, যখন বলছে পাগল, পাগল দেখার জন্য মানুষ আরো বেশি যায়। যখন বলছে গায়ক, তাকে দেখার জন্য আরো বেশি যায়। যখন বলছে গণক, গণক দেখার জন্য দর্শকের সংখ্যা বেড়ে যায়। যখন বলে উনি কবি, কবির কবিতা শোনার জন্য দিন বদিন, দিনের পর দিন দর্শক বাড়ে। কোনোভাবে মুহাম্মদ আরবির মিশনকে তারা বাধাগ্রস্ত করতে পারছে না। তারা নিশ্চিত হয়ে গেছে আরবের মুহাম্মদের পিছনে এক বিশাল মহা পরাশক্তি কাজ করছে। সেই পরাশক্তি হল আল্লাহ পাকের শক্তি। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। তারা যখন দেখল মুহাম্মদুর রাসূলুল্লাহর মিশনকে কোনোভাবেই থামানো যাচ্ছে না, মক্কা থেকে, মদিনা থেকে 8000 মাইল দূরে নাজরান, নাজরানের মধ্যে
ইহুদি খ্রিস্টান ঐক্য পরিষদের সকল পণ্ডিতরা বৈঠকে বসলো। পণ্ডিত পর্যায়ের শিক্ষিত পর্যায়ের লোকেরা বৈঠকে বসলো। ইহুদি এবং খ্রিস্টানদের যৌথ পণ্ডিতদের একটা কমিটি বৈঠকে বসলো। বৈঠকে বসে তারা সিদ্ধান্ত নিল, 4টা প্রশ্ন রেডি করলো। কয়টা প্রশ্ন? এই 4টা প্রশ্ন আরবের সকল মানুষের সামনে মুহাম্মদকে করব। যদি 4 প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারে, আমরা ঘোষণা দিয়ে আসবো সে একটা মিথ্যাবাদী, ভুয়া। বলেন নাউজুবিল্লাহ। সর্বশেষ মায়ের হলো জ্ঞানের মায়ের। হাতের মায়ের চেয়ে জ্ঞানের মায়ের পাওয়ার বেশি, কথা কয় না? জ্ঞানের মায়ের বলা হয় রুহানি মায়ের, আত্মার মায়ের। হাত দিয়ে একটা থাপ্পড় দেওয়ার পর ওষুধ খাইলে কালকে ভালো হয়ে যাবে। পাও দিয়ে একটা আঘাত করলে, ব্যান্ডেজ বানলে কালকেই ভালো হয়ে যাবে। কিন্তু জ্ঞানের মায়ের এমন মায়ের, এই মায়ের কোনো আঘাত শুরু শেষ নাই। এই জন্য তারা চেষ্টা করলো, বিভিন্নভাবে চেষ্টা করলাম, কোনোভাবে তাকে ঠেকাইতে পারলাম না। এইবার 4টা জটিল প্রশ্ন করি, এই জটিল প্রশ্নের জবাব যদি দিতে না পারে, পুরা আরবের মধ্যে ঘোষণা দেব সে একটা মিথ্যাবাদী, ভুয়া। 4 প্রশ্ন তারা প্রস্তুত করলো। এদিকে আল্লাহ পাক আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব প্রশ্ন জানায় দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে গাইড করতেছে কে? আরো জোরে কে করতেছে? এখন আমার একটা প্রশ্ন জাগে, কোন বিদ্যালয়ে আগামী 10 তারিখ পরীক্ষা, বিদ্যালয়ের শিক্ষকরা প্রশ্ন প্রস্তুত করতেছে। এর মধ্যে কোনো একজন শিক্ষক যদি ছাত্রদের বাড়িতে গিয়া পরীক্ষার 4 দিন আগে প্রশ্ন জানায় দিয়ে আসে, তাহলে এই কাজটা ভালো না খারাপ? প্রশ্ন আউট করলো না? বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ার জন্য ওই শিক্ষকের এই কাজটাই যথেষ্ট। কি বলেন? কেমন যেন আল্লাহ পাক প্রশ্ন করার আগে উত্তর জানায় দিলেন। এটা আমার প্রশ্ন জাগে, কাজটা কেমন যেন একটু বেখাপ্পা মনে হইল, যথার্থ নয় যে আগেই প্রশ্ন জানায় দিল নবীকে। এই প্রশ্ন জাগাটা ঈমানের খেলাপ না। আল্লাহ পাকের কোন কর্মে আপনার প্রশ্ন জাগবে, প্রশ্ন জাগাটা কি না ঈমানের পরিপন্থী নয়। এটার উত্তর আছে, উত্তর শুনবেন। আমার এই প্রশ্নের 2 জবাব। কয় জবাব? যারা মনোযোগ দিয়ে বয়ান শুনবেন তারা বুঝবেন, যারা মনোযোগ দিয়ে শুনবেন না তারা কিছুই বুঝবেন না। এই প্রশ্নের 2 জবাব আল্লাহ পাক কি আগেই জবাব শিখিয়ে দিছে, নগদে শিখাইছে? ব্যাপারটা বুঝতে হবে। 1 নাম্বার জবাব হলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমি আমার একজন নবী, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত আল্লাহ পাক যত নবী দুনিয়াতে পাঠাইছেন, তাদেরকে যত জ্ঞান বিজ্ঞান হিকমা দান করেছেন, আল্লাহ পাক সকল জ্ঞান বিজ্ঞান একত্র কইরা পুটলা বাইন্দা একবারে আমারে দিয়ে দিছে। আমি মুহাম্মদ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তাদেরকে যত জ্ঞান দেওয়া হবে, সব জ্ঞানগুলো একবারে পুটলা বেঁধে আল্লাহ আমারে দিয়ে দিছে। অতএব আল্লাহ নতুন ভাবে আমাকে শিখাইয়া দেওয়া লাগে নাই। তারা কি প্রশ্ন রেডি করতেছে তার ইলম আগের থেকে আমার আছে। 2 নাম্বার জবাব, আল্লাহর নবী অপর হাদিসে বলেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই সময় নবী যখন আদমকে আল্লাহ পাক সৃষ্টির পরিকল্পনা করেছেন, এখনো সৃষ্টি করেন নাই। আল্লাহ শুধু আদমকে সৃষ্টির পরিকল্পনা করছে, মাটি এবং পানি দিয়ে সৃষ্টি করবে, এর আগেই আল্লাহ আমাকে নবী বানায় রাখছে।
সৈয়দুল কওনাইন খতমুল মুরসালিন আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ পাক নতুন করে জবাব শিখায়া দেন নাই, আগের থেকেই নবীর এলেম আছে। আল্লাহ শুধু বলেছেন আপনাকে যে জ্ঞান দিয়েছে জ্ঞানের দিকে একটু মনোনিবেশ করুন, এতটুকুই বলছে। কথা বোঝা যাচ্ছে? তাহলে কি প্রশ্ন রেডি করছে, প্রশ্নগুলো শুনবেন। আমাদের দেশে কিছু লোক আছে ধর্মকর্ম পালনের কোনো বাড়াই নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আইসা খালি প্রশ্ন করে। আসেনি? জোরে কোন আছে? মুসা আলাইহিস সালামকে এক লোক আইসা কয় কি, আপনাকে একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে আপনি সত্য নবী, না পারলে আপনি সত্য নবী না। বলেন নাউজুবিল্লাহ। প্রশ্ন কি? শয়তানের নাতির ঘরের পুতির নামটা একটু কোন, বলেন তো। শয়তানের নাতির ঘরের পুতি, বলেন তো। নাতির ঘরের পুতি। মুসা আলাইহিস সালাম জানতেন মানুষ, ওনাকে আল্লাহ পাক নবী বানায় রাখছে, সব এলেম দিয়ে রাখছে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকাইছে আর কে হওয়া পাইছি, ওই বেটা তো জায়গায় শেষ। নাতির ঘরের পুতির নাম হলো হামা। নাম কি? এক কথা উত্তর দিয়ে দিছে। নবীদেরকে কে চালায়? আলেম ওলামাকে ঠেকানোর জন্য কিছু লোক প্রশ্ন করে। দাওলম দেওবন্দে শেখুল হাদিস মাহমুদুল হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই, এক হিন্দু পণ্ডিত তার কাছে যাতায়াত করত। আমি 4 প্রশ্নের দিকে যাব এবং নির্দিষ্ট সময় শেষ করবো ইনশাল্লাহ, একটু মনোযোগ দিয়ে শুনেন। একটা টপিক শুরু করলে শেষ করা লাগে না, নাকি আধার মধ্যে ছেড়ে দেবো? যাই হোক, উনি বুখারী শরীফ পড়ায়, এক হিন্দু পণ্ডিত ওনার লগে যাতায়াত করে। হিন্দুদের সঙ্গে মুসলমানের যাতায়াত হতেই পারে, বাকি বন্ধুত্ব রাখবেন, পিতলা খাতির না রেখে ইমানের পক্ষে খাতির রাখবেন, তাকে ইমানদার বানানোর নিয়তে খাতির রাখবেন, দ্বীনের দাওয়াতের নিয়তে খাতির রাখবেন, এই খাতির ঠিক আছে। আর এমনি অতি মাখামাখি কিন্তু আপনাকেও বেঈমান বানিয়ে ছাড়বে। অতি মাখামাখি ঠিক না। অতি মাখামাখি মুসলমানের সাথে হবে, হিন্দুর সাথে তো পিতলা পিরিত দরকার নাই। যদি পিরিত করেন মুসলমান বানানোর নিয়তে, কি বলেন? এখন হিন্দু পণ্ডিতের যাতায়াত হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি মালফুজাতের মধ্যে লেখেন, যারা আলেম, যাদেরকে আল্লাহ পাক কোরআনের জ্ঞান দিছে, তাদের সামনে পৃথিবীর কোনো বাতিল দাঁড়াইতে পারবে না। আয়সা কয় কি, হযরত आपसे 2 सवाल है। উর্দু বুঝেন? क्या सवाल है? क्या? 1 নম্বর প্রশ্ন হইল যে, প্রথম প্রশ্ন যে आप अपने हाथ से जिस जानवर को मारते हैं उसको हलाल समझते हैं, और কি বলে, ওরা প্রভুরে কি বলে, ওরা কি জানি বলে না, भगवान भगवान अपने कुदरती हाथ से जिस जानवर को मारते हैं उसको हराम कहते हैं। অর্থাৎ যে প্রাণী নিজ হাতে মারেন, 4 জনে ধরে একজনে জবাই দেন, এইটারে হালাল মনে করেন, আর যেটা এমনি মরে যায়, মানে আল্লাহ মারছে, ওইটার আপনারা কি বলেন? হারাম বলেন। এটা আমার মাথায় ধরে না। কথা বুঝেন নাই? এই প্রশ্নের জবাব দেন। আমি আপনাকে এক প্রশ্নই বলি। তখন दालुम देवबंद शेखुल हदीस शेख महमूद हसन गंगोही बोलें, आपका बात खत्म है? क्या खत्म? मैं जब बात करूं आपका चुप रहना। जब मैं कथा बोल बात कथा माঝখানে বাম হাত ঢুকাবেন না। कहा ठीक है। আমি প্রশ্নের উপর একটা প্রশ্ন করি তোমাকে, तुम किसका पानी पीते हो? नदी का पानी पीते हो, ना समंदर का पानी पीते हो, या तालाब का पानी पीते हो? তুমি কি সমুদ্রের পানি পান করো, না নদীর পানি পান করো, না পুকুরের পানি খাও? कि नहीं नहीं नहीं, हम समंदर का भी नहीं, नदी का भी नहीं, तालाब का भी नहीं, लेकिन हम अपने नल का पानी पीते हैं। ओजे नलकूप, টিউবওয়েল বা নলকূপ যেটাই বলেন, মাটির থেকে। हाँ টিউবওয়েল, যাই হোক, ठीक है। तो नल कौन लगाता है? हम लगाते हैं। तो तुम अपने हाथ से लगाए हुए नल का पानी पीते हो, निजेर हाथे लगानो नलेर पानी खाओ। तो भगवान ने तुम्हारे जिस्म में एक नल फिट कर दिया, जिससे रोजाना
कै मर्तबा रंगीन रंगीन गरम गरम पानी निकलता है, वो क्यों नहीं पीते हो? ভগবান তোমাদের পুরুষদের দেহে একটা নল ফিট করছে, যেখান থেকে দিনে কয়েকবার রঙিন গরম গরম পানি বের হয়, এটা কেন খাও না? ভগবান के हाथ से तुम्हारे हाथ पाक हो गया? ভগবানের হাত থেকে তোমার হাত কি পাক হয়ে গেল? ওই যে পণ্ডিত যে দৌড় দিছে আর খবর নাই। কারণ যাদেরকে আল্লাহ পাক কোরআনের জ্ঞান দিয়েছে, তাদের সামনে কোনো বাতিল কোনোদিন দাঁড়াইতে পারে নাই, দাঁড়াইতে পারবেও না। জামিউল উলুমি ফিল কুরআনি ওয়ালাকিন তাকাসার আনহু আফহামুর রিজালি। ই কালামে जिंदा कुरआने हकीम हिकमते ओ ला यजालस तो कदीम। बोलें सुबहान अल्लाह। তারা চারটি প্রশ্ন তৈরি করেছে। এক নম্বর প্রশ্ন হলো ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, হে মুহাম্মদ হায়েস কাকে বলে? এটা কোনো প্রশ্ন? হায়েস কাকে বলে উত্তর দেন। মেয়ে লোকের যে হায়েস হয়, ঋতু হয়, বলেন। আল্লাহর নবী জবাব দিলেন কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। এমন প্রজ্ঞাপূর্ণ জবাব দিলেন, এমন পাণ্ডিত্যপূর্ণ জবাব দিলেন, দুই অক্ষরের জবাব। এই জবাবে চিকিৎসা বিজ্ঞান শত শত বই রচনা করেছে। কুল হুয়া আযান, এটা কষ্টদায়ক বিষয়। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, ওই অবস্থায় স্বামী স্ত্রী যেন পৃথক থাকে। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার প্রশ্ন করলো ওয়াসআলুনাকা আন আসহাবিল কাহাফ, ওই 7 যুবকের ঘটনা বলুন। কোরআন যদিও কিসসা কাহানির কিতাব নয়, কোরআন হলো মানুষকে মানুষ বানানোর কিতাব, কিন্তু কিসসা কাহানি আল্লাহ পাক বলেছেন বাতিলকে দমন করার জন্য। আসহাবে কাহাফের ঘটনা বলুন। আল্লাহ পাক সূরা কাহাফ নাজিল করে দিয়ে পুরো ঘটনা নবীকে জানায় দিয়েছে। 3 নাম্বার প্রশ্ন করল ওয়াসআলুনাকা আন যিলকারনাইন, যুলকারনাইন বাদশাকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর মেরুকরণ থেকে দক্ষিণ মেরু পর্যন্ত ভ্রমণ করেছে। আল্লাহ পাক বলেন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। পুরা কুল যুলকারনাইনের বাদশার পুরা ঘটনা আল্লাহ পাক নবীকে জানায় দিয়েছে। আল্লাহর নবী বিশদ উত্তর দিয়ে দিয়েছেন। সর্বশেষ প্রশ্ন ওয়াসআলুনাকা আনির রূহ, রূহ কাকে বলে? আল্লাহ পাক বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো দেখা যায় না, ধরা যায় না, এটা আমার রবের একটা আদেশ মাত্র। রবের একটা আদেশ। রব বলে আব্দুস সালামের ভিতরে থাকো। যতক্ষণ রূহ আব্দুস সালামের ভিতর থাকে ততক্ষণ আব্দুস সালাম জীবিত। যখন আল্লাহ বলে বের হয়ে যাও, রূহ বের হয়ে যায়, আব্দুস সালাম লাশ হয়ে যায়। কি হয়ে যায়? বাস, 4 প্রশ্নের উত্তর শেষ। তাহলে সর্বশেষ কথা, বিজ্ঞানীরা দুনিয়াদাররা যুক্তির উপর চলে। কিসের উপর চলে? ইসলামের প্রতিটা বিধান যদিও যৌক্তিক, কিন্তু ইসলাম যুক্তি নির্ভর নয়। কথা বুঝে আসছে? যদিও ইসলামের প্রতিটা বিধান যৌক্তিক, কিন্তু ইসলাম যুক্তি নির্ভর নয়। যুক্তিতে মুক্তি নাই। ঈমানের মধ্যে, ঈমানের প্রশ্নে, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রশ্নে যুক্তির কোনো জায়গা নেই। যেমন শয়তান যুক্তি দিয়েছে। আল্লাহ বলেন আদমকে সাজদা করো, শয়তান কি দিছে? যুক্তি দিছে। খালাকতানি মিন নারিন
ওয়া খালাকতাহু মিন তিন, যুক্তি হলো আমাকে আগুন দ্বারা তৈরি করেছো, আগুনের চরিত্র উপরের দিকে যাওয়া। আদমকে মাটি দ্বারা তৈরি করেছো, মাটির চরিত্র নিচের দিকে যাওয়া। আমি উপরের হয়ে নিচেকে কেন নিচা করব? আমি কেন তার সামনে ছোট হব? যুক্তি দেওয়ার কারণে শয়তান ৮০,০০০ জায়গায় সেজদা করছে। ৮০,০০০ সেজদা নয়, তাফসীর বলে ৮০,০০০ জায়গায় সেজদা করছে। আল্লাহ পাক এক যুক্তির কারণে আল্লাহর সামনে যুক্তি দিছে বিধায় আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিছে। আল্লাহ বলেছেন ফাখরুজু মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হয়ে গেছে। এই জন্য যুক্তির নাম ইসলাম নয়, যুক্তির নাম ইসলাম নয়। আরেকটা ছোট্ট ঘটনা বলে আমি কথা শেষের দিকে যাব। আজকের আমার কথার খোলাসা কি? আমাদের দেহকে পরিচালনা করে কে? নফস। যুদ্ধ কার সঙ্গে? নফসের সঙ্গে। মন চায় না নামাজ পড়তে, মন চায় না কেন বেশি করে পড়ব? কি বলেন? বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমাদের ঈমানের একটা অঙ্গ। আল্লাহ সদা সর্বদা সর্বত্র বিরাজমান। এর কথা তর্জমা হলো আল্লাহ জমিনও আছেন, আল্লাহ আরশেও আছেন, আল্লাহ জান্নাতেও আছেন, আল্লাহ কুরসিতে আছেন, সাত আসমানেও আছেন, জমিনের সাত তবক নিচেও আছেন, আমার শাহরগের কাছেও আছেন। কি বলেন? এটার নাম ইসলাম। এখন প্রশ্ন জাগে, একটা বান্দা দিয়ে উদাহরণ দেই। আল্লাহর ব্যাপার ভিন্ন। বান্দা ধরেন একজন ব্যক্তির নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন মাহফিলে তখন সে ঘরে নাই, আছে? যখন ঘরে তখন মাহফিলে নাই। একই ব্যক্তি একই সময় তিন জায়গায় থাকতে পারে? যদি আব্দুল্লাহ মাহফিলে থাকে তাহলে ঘরে আর বাজারে নাই, যদি ঘরে থাকে বাজারে আর মাহফিলে নাই, যদি বাজারে থাকে মাহফিল আর ঘরে নাই, ঠিক না? কিন্তু আল্লাহর ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। আল্লাহ পাক তিনটা আয়াত বলেছেন কোরআনের, তিনটা আয়াত তিনটা স্থান প্রমাণ করে। এক নাম্বার আয়াত প্রমাণ করে আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক আরশে সমাসীন। এই আয়াত প্রমাণ করলো আল্লাহ আরশে থাকেন। দুই নাম্বার আয়াত প্রমাণ করে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার শাহরগের কাছে থাকি। তিন নম্বর আয়াত প্রমাণ করে সব জায়গায় আল্লাহ আছেন। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাও সেদিকে আল্লাহ, ডানে তাকাও সেদিকে আল্লাহ, বামে তাকাও সেদিকেও আল্লাহ, সামনে পেছনে সব দিকে আল্লাহ আছেন। কথা বুঝে আসছে? তাহলে আল্লাহ সদা সর্বদা, আল্লাহ সেই জাত যিনি সব জায়গায় থাকতে পারে, সব জায়গায়। আর যুক্তিবাদীরা বলে উনি যখন আরশে উনি কোথাও থাকবে না। যুক্তিবাদীরা আল্লাহ এবং বান্দাকে এক দৃষ্টিতে দেখে। একটা মানুষ যেমন এট এ টাইম তিন জায়গায় থাকতে পারে না, আল্লাহ এট এ টাইম তিন জায়গায় থাকতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। আর আমাদের ঈমান কি? আল্লাহ একই সময় সব জায়গায় বিরাজমান। যুক্তিবাদীরা এই কথা কোত্থেকে বলে? কারণ যুক্তিবাদীরা শয়তানের নির্দেশে চলে। যুক্তিবাদীদের গাইড দাতাকে শয়তান, আর পৃথিবীর সবচেয়ে বড় যুক্তিবাদী হলো শয়তান। কথা বুঝে আসছে? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই একটা কিতাব লিখেছেন এই বিষয়ে। ইমাম ফখরুদ্দিন রাজি প্রমাণ করেছেন যে আল্লাহ এট এ টাইম সব জায়গায় আছেন। এটা আমার আপনারও ঈমান। কি বলেন? হর রং মে তু, হর বো মে তু, হর জা মে তু, হর দম, হর রং মে তু, হর বো মে তু, হর জা মে তু, হর দাম, দেখতা হুঁ জিধর चाहता हूं आपकी रहम व करम, तो दिल में तो आता है
समझ में नहीं आता, बस जान लिया मैं तेरा पहचानो यही है। बोलें सुबहानाल्लाह। ইমাম ফখরুদ্দিন রাজি 100 দলিল সম্বলিত একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে প্রমাণ করেছেন, 100 বার দলিল দিয়েছেন, 100 পর্যায়ের দলিল দিয়েছেন যে আল্লাহ সদা সর্বদা সর্বত্র বিরাজমান। যেদিন কিতাব লেখা শেষ, শয়তান ওই দিন টার্গেট করছে, আমার যুক্তির বিরুদ্ধে তুমি ইমাম রাজি কিতাব লেখছো, তোমার এখন ধরুম না মৃত্যুর সময় ধরুম। মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, শয়তান আসে ধোঁকা দেওয়ার জন্য। কি বলেন? বাবা মারা গেলে বাবার রূপ ধারণ করে আসে, এই কালেমা পড়িস না, কালেমা পড়িস না, কালেমা পড়েন বিপদে আছে। দাদা মারা গেলে দাদার রূপ ধারণ করে আসে, ওই সময় জবান দিয়ে কালেমা বেরোয়া কঠিন। কথা বুঝে আসছে? কথায় কথা আনে। যদি মুসলমান তার জবানে আল্লাহকে জপে সব সময়, শয়নে স্বপনে প্রকাশ্য গোপনে সব সময় আল্লাহর নাম জপে, তখন মৃত্যুর আগে শয়তান ধোঁকা দিতে পারে না, মুখ দিয়ে কালেমা বের হয়। এখন মুসলমান যদি জবানে গায়ক নায়ক আর খেলোয়াড়কে জপে, মৃত্যুর সময় খেলোয়াড়ের নাম বেরোইব। আমাদের দেশের যুবকরা মেসি 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 জিকির শুরু করেনি? একটা বেঈমান নাপাক। যতবার তুমি মেসির নাম নিয়েছো, আল্লাহর নাম নিয়ে তুমি আল্লাহর ওলি হয়ে যায় না। গায়কের নাম, নায়কের নাম, খেলোয়াড়ের নাম জপো, মৃত্যুর সময় সেটাই বের হবে। এই জন্য এখন তুমি চিন্তা করো জমানে কাকে আনবা। মুসলমান, যদি তুমি আল্লাহকে জপো, আল্লাহর নাম তোমার জবানের মধ্যে নিয়ে আসো, সদা সর্বদা আল্লাহর বিধান মেনে চলো, হালাল হারাম বেছে চলো, আল্লাহ পাক আল্লাহর ওলির খাতায় তোমার নাম লিখে দিবেন। একজন আল্লাহর ওলি আল্লাহর কাছে 5টা দোয়া করছে। কয়টা দোয়া করছে? 5টা। 1 নম্বর দোয়া করছে, এক একটা দোয়া আমি বলবো, আপনারা আমিন বলবেন। 1 নম্বর দোয়া করছে, আল্লাহ আমি যখন মারা যাব, মৃত্যুর সময় আসবে, আমার জবান দিয়ে যেন কালেমা বের হয়। 2 নম্বর দোয়া করছে, আল্লাহ আমার মৃত্যুর সময় মাথা থেকে পা পর্যন্ত যেন নবীর সুন্নত থাকে। যুবককে জিজ্ঞেস করি, দাড়ি রাখো না কেন? যুবক বলে বিয়া করি নেই। কি কয়? দাড়ি রাখো না কেন? বিয়া করি নেই। কি হুজুর পাগলের মতো কথা কোন? আমার প্রশ্ন, বিয়ের সাথে দাড়ি রাখা না রাখার সম্পর্ক কি? দাড়ি তো ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। আর তুমি মনে করো দাড়ি রাখলে তুমি বিয়ে করতে পারবে না? মিথ্যা কথা। কোরআন বলছে মিথ্যা কথা তোমারটা। কোরআন বলছে তোমার রূহ সৃষ্টি করার সাথে সাথে তোমার সঙ্গে যার বিয়ে হবে তার রূহ আল্লাহ সৃষ্টি করছেন, এবং উভয় রূহকে রুজে আজালে আল্লাহ পাক একত্র করেছেন। এরপরে কোরআন বলেছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। অতএব তুমি দাড়ি রাখো আর না রাখো, তোমার সঙ্গে যার জোড়া সেই আসবে, অন্য কেউ আসবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আল্লাহর ওলির 3 নম্বর দোয়া, আমার মৃত্যুর রাত যেন সবে কদরের রাত হয়। আল্লাহর ওলির 4 নম্বর দোয়া, আমার মৃত্যুর পরবর্তী দিন যেন জুমার দিন হয়। আল্লাহর ওলির 5 নম্বর দোয়া, আল্লাহ আমি তখন মারা যাব, যখন আমাকে কবরে শোয়ানো হবে, আমার জবান বন্ধ থাকবে। কবরে শোয়া দেওয়ার পরে আমার হাড়ের জোড়া থেকে, হাড্ডির জোড়া থেকে যেন জিকির বের হয়। আল্লাহ পাক আল্লাহর ওলির 5টা দোয়ায় কবুল করেছেন। কেন কবুল করেছেন? উনি আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে হাজের নাজের জানতেন, আল্লাহ সদা সর্বদা সর্বত্র বিরাজমান, এইটা জেনেই চলতেন। এই জন্য আল্লাহর ওলির খাতায় নাম লিখেছেন। যা দোয়া করেছেন, দোয়া করার সাথে সাথে কবুল হয়ে গেছে। আল্লাহর ওলি দোয়া করেছেন, জবা পে কালেমা হো, জবা পে কালেমা হো, सर हो नबी के कदमों पर,
जुमा का दिन हो शबे कदर में बुला लेना। इलाही जिक्र से गाफिल न रखना, बाद मुर्दन भी लहद में भी करे जिक्र इलाही हड्डियां मेरी। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন, কালেমা পড়েছেন, সুন্নত ছিল, মৃত্যুর রাত সবে কদরের রাত ছিল, পরবর্তী দিন জুমার দিন ছিল। কবরে শোয়ানোর পরে 350 হাড়ের জোড়া থেকে আল্লাহ 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 জিকির বেরোইছে। এই জন্য যুবককে বলি, ও যুবক, গায়কের নাম, নায়কের নাম, খেলোয়াড়ের নাম মুখ থেকে ফালায়া দাও। শয়নে স্বপনে প্রকাশ্য গোপনে আল্লাহকে ডাকো, আল্লাহ জিকির করো, আল্লাহর ওলি হয়ে যাইবা। আল্লাহর ওলির খাতায় তোমার নাম লিখে ফেলবে। মৃত্যুর সময় কালেমা শিখায় দেওয়া লাগবে না, শয়তান ধোঁকা দেওয়া লাগবে না, তোমার জবান থেকে কালেমা বের হবে। কারণ যেই জবানে আল্লাহর নাম থাকে, আল্লাহ বেঈমান বানায় তাকে মারবে না, বেঈমান বানায় মারবে না। কথা বুঝে আসছে? আল্লাহর নাম জপো। तुझे पहले बचपन के बरसों ने खिलाया। कवि बोलें, तुझे पहले बचपन के बरसों ने खिलाया, फिर जवानी ने तुझको मजनून बनाया, बुढ़ापे ने आकर फिर तुझे क्या क्या सिताया, अजल तेरी कर देगी बिल्कुल सफाया, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। যৌবন কাল কাটাইছো, বাচ্চা কাল কাটাইছো খেলাধুলার মাধ্যমে, যৌবন কাল কাটাইছো পাগলামি আর মাতলামির মাধ্যমে, বার্ধক্যকাল কাটাইছো অলসতার ব্যথার মাধ্যমে। মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড আগেও নয়, পরে নয়, কিছুই থাকবে না। এই জন্য একটু চিন্তা করেন মুসলমান, মৃত্যুর কোনো কাল নেই। আছে? কোনো কাল নেই। আসার সিরিয়াল, যাওয়ার কোনো কি নাই। বড় ভাই আগে মরবো, তারপরে 4 নাম্বার মরমু হবে? 5 ভাইয়ের মধ্যে 5 নাম্বার আগে মরে গেছে। বড় ভাই সবার পরে মরছে, হয় না এরকম? এই জন্য আল্লাহকে হাজির নাজির জানেন। ইমাম রাজি 100 দলিল দিছে আল্লাহ সদা সর্বদা বিরাজমান, শয়তান মৃত্যুর সময় আইছে। আইসা ইমাম রাজিকে বলে, ইমাম রাজি, তুমি যে তোমার খোদার অস্তিত্ব প্রমাণ করছো আমার যুক্তির বাহিরে, তুমি এক একটা দলিল দাও, আমি যুক্তি দিয়া খণ্ডন করব। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি 1 নাম্বার দলিল দিল, শয়তান 1 নাম্বার দলিল যুক্তি দিয়া খণ্ডন করে দিল। ইমাম রাজি 2 নাম্বার দলিল দিল, শয়তান 2 নাম্বারও খণ্ডন করে দিল। ইমাম রাজি 3 নাম্বার দলিল দিল, শয়তান 3 নাম্বারটাও যুক্তি দিয়া খণ্ডন করে দিল। এইভাবে দলিল দেওয়ার খণ্ডন করতে করতে 95টা শেষ। আর মাত্র 5টা বাকি আছে। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে বন্ধু বানাইছেন, তাকে বেঈমান বানায় মারবেন না। আর 5টা দলিল যদি খণ্ডন করে, ইমাম রাজি বেঈমান হয়ে মরা ছাড়া কোনো উপায় নাই। এর আগে আল্লাহ পাক তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়ে দিয়েছেন। ইমাম রাজি যেখানে শায়িত, সেখান থেকে 400 মাইল দূরে ইমাম রাজির পীর ও মুর্শিদ খাজা ফরিদউদ্দিন গঞ্জে শাকার রহমতুল্লাহি আলাইহি আসরের নামাজের ওযু করার জন্য খাল পারে বদনা নিয়ে বসছেন। আল্লাহ পাক জমিনকে সংকুচিত করে ইমাম রাজিকে ওনার খাল পারে লয়ে গেছে। আল্লাহর দ্বারাই সম্ভব। ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে 8 ঘন্টা লাগে, আল্লাহর দ্বারা সম্ভব চট্টগ্রামকে ঢাকার পাশায় না যাইতে লাগে 5 মিনিট। এটা কে করতে পারে? চকবাজার থেকে মিরপুর যাইতে লাগে 1 ঘন্টা,
আল্লাহ চাইলে চকবাজারকে মিরপুরের কাছে নিয়ে যাইতে পারে। কে পারে? এটা একমাত্র। এটাকে বলা হয় তৈয়ুল আর, জমিনকে সংকুচিত করা। আল্লাহ পাক ইমাম রাজিকে খাজা ফরিদুদ্দিনের সামনে নিয়ে গেছে। খাজা ফরিদুদ্দিন এক সিটা পানি দিয়া বলে, কি হয়েছে? ইমাম রাজি বলেন, এই শয়তান আমাকে বেঈমান বানানোর জন্য আসছে। খাজা ফরিদুদ্দিন ইস্তেগফার পড়ে এক সিটা পানি দিছে, শয়তান পলে যায়। ইমাম রাজিকে বলে, খাজা ফরিদুদ্দিন বলে, আল্লাহর অস্তিত্ব প্রমাণে শয়তানকে তুমি কেন দলিল দিতে গেলা? আমার রবের ব্যাপারে কোনো দলিল চলবে না। আমার রব বিনা দলিলে, বিনা নোটসে, বিনা উজরে, বিনা যুক্তিতে সদা সর্বদা সর্বত্র বিরাজমান। এই কথা তুই কেন বললি না? আল্লাহর পোস্টে দলিল দিতে গেল এখন। আল্লাহ বিনা দলিলে আমার রব, আল্লাহ বিনা দলিলে আসমানের একচ্ছত্র মালিক, আল্লাহ বিনা দলিলে জমিনের একচ্ছত্র মালিক। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মান ইয়াশা ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। বলেন সুবহানাল্লাহ। আজকের আমার কথার খোলাসা, আমাদের দেহকে পরিচালনা করে নফস। যুদ্ধ কার সাথে হবে? মুজাহিদকে। আমাদেরকে নষ্টের মূল হলো নফস, মনের শয়তান। কি বলেন? জোরে কয় না। নষ্টের মূল কে? ওমর ইবনুল খাত্তাব নফসের সঙ্গে লড়াই করছে কেমন জানেন? দৈনন্দিন 200 রাকাত নফল নামাজ পড়ত। কয় রাকাত? একদিন মনে মনে কয়, ওমর শরীরটা একটু খারাপ, আজকে 100 রাকাত পড়। নফস এই কথা কেন বলল? ওই জন্যই ওমর ইবনুল খাত্তাব ওই দিন 300 রাকাত পড়ছে। এই জন্য আল্লাহর নবী বলেন, ইন্নাশ শাইতানা ইয়াতরুদু মিন উমর, শয়তান ওমরকে দেখলে রাস্তা পরিহার করে। ওমর যদি এই গলি দিয়ে আসে, শয়তান ওই গলিতে যায়। আর আমরা এমন, শয়তান আমাদের কাছে আরো আমরা ডাকি। কি বলেন? শয়তান যে রাস্তা পরিহার করে। ছোট্ট একটা ঘটনা বলি। এক ইহুদি রাস্তার এই প্রান্ত থেকে মদের বোতল নিয়ে আগাইতেছে। তখন ওমর হলো রাষ্ট্রপ্রধান। ওমর রাস্তার ওই প্রান্ত থেকে আসতেছে। ইহুদি তো এখন শেষ, একটু পর আমার গর্দান মেরে দেব। ওমরের কাজ হলো ডাইরেক্ট তরবারি দিয়ে একটা মাইট দেয়, গর্দান আলোক হয়ে যায়। এখন ইহুদি তো ইহুদি। আল্লাহ পাক বিপদের মুহূর্তে বেঈমানের কথাও শুনে। যেখানে আল্লাহ বিপদ মুহূর্তে বেঈমানের কথা শুনে, সেখানে আমার আপনার ইমানদারের কথা শুনবো না আল্লাহ? ইহুদিকে আল্লাহ কয় কি, হে উমরের রব, হে কাবার রব, যদিও তুমি আমার রব না, কিন্তু এখন আমার ওই দেবদেবী, আমার ওই মূর্তি আমারে বাঁচাইতে পারবো না। উমর থেকে তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। কোনো না কোনো ভাবে তুমি আমরা বাঁচাই দাও। ধীরে ধীরে আগে বাড়ে। মদের বোতল হাতে নিয়ে উমর আর সে আগে বাড়ে। যখন মুখোমুখি হয়ে যায়, উমর জিজ্ঞেস করে, তোমার হাতে কি? সে আসমানের দিকে তাকায় থাকে, আবার চোখ ফিরে দেখে যে মদের সব বোতলের সব মদগুলো দুধ হয়ে গেছে। হযরত উমর বলে, এই দুধ বিক্রি করবা কিনা? সে তো ভীত সন্ত্রস্ত, বলে যে দুধ বিক্রির ইতিহাস পরে, আগে আমার ইতিহাস শোনেন, পুরো ইতিহাস বল। যেই রব ওই রবকে স্বীকার না করা অবস্থায় ও আমাকে তোমার থেকে বাঁচায় দিল, হে উমর আমার সঙ্গে সেই রবের পরিচয় ঘটায়া দাও। তার গোত্রের 700 লোক নিয়ে আইসা মুসলমান হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সকলের মধ্যে আল্লাহর ভয় তৈরি করে দেন। আল্লাহর ভয় না আসলে মুমিন হইতে পারবেন না। কি বলেন? যা বললাম বুঝছেন কথাগুলো? মুখে কাকে জপব? জোরে জোরে কাকে জপব? শয়নে স্বপনে গোপনে প্রকাশ্যে আল্লাহর নাম জপবেন। যুবককে বলি,
যুবকদেরকে বিশেষ করে বলতেছি, 4 যুবক একত্রে খালি খেলার আলোচনা, খালি নায়কের আলোচনা, খালি গায়কের আলোচনা, আল্লাহর নাম নাই, অথচ মুসলমানের সন্তান। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, সকলকে আল্লাহ পাক দ্বীনের সমঝ দান করেন। ওলামায়ে কেরামের থেকে আমরা যেন দ্বীন শিখতে পারি, আল্লাহ পাক আমাদের তৌফিক দেন।